আসসালামু আলাইকুম। লাঞ্চে যখন আসলে আমাদের 1টা থেকে লাঞ্চ শুরু হয়, 1টা 10, 1টা 20, তো লাঞ্চ টাইমে আসলে প্রচন্ড বৃষ্টি, চারপাশে ঝুম বৃষ্টি। তো হঠাৎ করে একটু বৃষ্টি কমলো আর বাসার দিকে আসার প্রিপারেশন নিলাম। সারা রাস্তা শার্ট প্যান্ট ভিজে তারপরে আসছি বাসায়। এখন আসার পরপরই দেখি বাসায় ওই বৃষ্টির কারণে খিচুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছে। তারপর ভাবলাম যে রান্নায় একটু খিচুড়িটা আমি রান্না করি আর কি। তো সেই উদ্দেশ্যে আসলে খিচুড়ি বসাইলাম। জানি না আসলে লাঞ্চের এই শর্ট টাইমে খিচুড়ি রান্না শেষ করে যেতে পারবো কিনা। তোমার মোবাইলে দেখো তো, লাইভে আছে জানি না কেউ আছেন কিনা লাইভে, শোনা যাচ্ছে কিনা ঠিকভাবে একটু জানাবেন যদি শোনা যায়। গোটা মশলা তেলের মাঝে দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব মরিচ, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া। এটাতে কিছুক্ষণ কষাই নেব। এদিকে চাল ধোয়া হয়েছে, ডাল অলরেডি ধুয়ে রাখা আছে, গরম পানি বসানো হয়েছে। মশলাটা কষানো হলে, যাক, একজন কমেন্ট করছেন যে সাউন্ড শোনা যাচ্ছে, ধন্যবাদ। আসলে এই যে আবহাওয়াটা রান্নাঘরের বাইরে, আসলে যে আমি যদি গ্লাস দিয়ে দেখাই, প্রচন্ড বৃষ্টি, আবহাওয়ার অবস্থা ভিজে ভিজে আসলে লোকজন চলতেছে। এই আবহাওয়ার ভিতরে আসলে এই খিচুড়িটা চমৎকার ভাবে যায়। তো আমি আমার সহধর্মিনীকে ধন্যবাদ জানাই যে সেই আবহাওয়ার ডিমান্ড অনুযায়ী, মানে যখন ভাত রান্নার প্রিপারেশন নিয়েছিলেন, যখন দেখছে যে আবহাওয়ার অবস্থা খারাপ, অলরেডি চাল আর ডাল ধুয়ে রাখছিল। তো আমি আসলে একটু পানি দাও তো এটাতে, একটু পানিতে দিয়ে দাও। মশলা একটু কষিয়ে আসুক। মশলাটা কষানো হচ্ছে। তো আমরা এই ফাঁকিটা পানিতে ধুয়ে উঠকে দিয়ে দিলাম, একটু কষতে থাকুক। হ্যাঁ, তো এই আবহাওয়ায় খিচুড়ির সাথে হচ্ছে গরু মাংস বোনা। আপনাদের আসলে পছন্দ কিনা যায় না, এই গরু মাংসর সাথে হচ্ছে এই ভোনা ভোনা খিচুড়ি সাথে আসলে বাসায় হাতে বানানো আমের আচার আছে। এই রেসিপিটা আসলে শেয়ার করবো আশা করতেছি 2-1 ভিতরে। আমের আচার বানানোর রেসিপিটা আছে। এই আবহাওয়াটা, অনেকে ভাববে যে আসলে এরকম আবহাওয়ায় আপনি একা একা খিচুড়ি খাচ্ছেন, তাহলে আমাদেরকে শেয়ার করেন। খিচুড়ি আসেন, সবার জন্য দাওয়াত রইল ইনশাল্লাহ। যতটুকুই আছে সবাই মিলে একসাথে খাওয়া যাবে। আসলে তো মোটামুটি মশলাটা কষে আসছে অনেকটা। তো আমি এটার ভিতরে এই ডালটা দিয়ে দেবো। ডালটা একটু কষাই নেওয়ার জন্য, মুগ ডাল আর মসুর ডাল আছে, ভিজানো আছে, অনেকটা নরম হয়ে আসছে। আগের থেকে আসলে প্রিপারেশন করা ছিল। তো তো আমি শুধু আসলে রান্নাটা বসাইলাম। আমি আসার আগে এই প্রিপারেশনটা ছিল আর কি।
জালটা একটু বাড়িয়ে দেই। এখানে চালটা আসলে ভিজানো আছে, এই ইয়াতে জাকাতে রাখার কারণে পানিটা মোটামুটি ঝরে আসছে। পানিটা ঝরে আসছে, চালটাতে পানিটা ঝরে আসলে তাহলে সুবিধা হবে। চালটা ভিজানো আছে, অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। পাশাপাশি গরম পানি করা হচ্ছে, গরম পানিটা ঢেলে দিলে পরিমাণ মতো। আমার মনে হয় আপনারা অনেকে যারা রান্না বান্না করেন খিচুড়ি পোলাওয়ের পানির মাপটা অনেকেই জানেন, যে আমার চাল যে পরিমাণ সাথে পানিটা যাবে তার ডাবল। এটা হচ্ছে সহজ। অনেকেই মনে করে যে রান্নাটা অনেক কঠিন। না, আসলে মন থেকে যদি আপনার আসলে রান্নার প্রতি একটা ভালোবাসা থাকে, রান্নাটা আসলে কোনো কঠিন বিষয় না। রান্নাটা একটা সহজ একটা বিষয়। কারণ হচ্ছে আপনি শুধু মনের থেকে রান্নাটা যদি করেন তাহলে রান্নাটা আসলে 100% অনেক মজাদার হইতে বাধ্য। বেশ অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন দেখা যায়। একজন সালাম দিচ্ছেন, স্বপ্নিল মারুফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফ, কি অবস্থা, কেমন আছো? তো কালারটা আশা করি ঠিক আছে, হলুদ মরিচ পারফেক্ট ইনশাল্লাহ। তো আমি যেহেতু খিচুড়িতে একটু ডাল দিছি, এখানে 1.5 পট চাল এবং ডাল মিলে হচ্ছে প্রায় 2 পটের সমমান, 2 গ্লাস। তো আমি সিম্পল এই মগ থেকে হচ্ছে 2 মগ যদি গরম পানি দিয়ে দিই তাহলে হচ্ছে আমার পারফেক্ট খিচুড়ি হয়ে যাবে। এটা আসলে কোনো জটিলতা নাই যে আমার পানি কম আর বেশি হওয়ার জন্য কিছু নাই। খিচুড়ি নরম খিচুড়িও পছন্দ, তো আজকে ভাবছি নরম খিচুড়িটা করব না। গরু মাংস যেহেতু আছে, গরু মাংসের সাথে একটু ভুনা ভুনা খিচুড়িটা ভালো লাগবে আর কি। ডালটা একটু ভুনা হয়ে আসুক। তো বাইরের পরিবেশ আসলে চমৎকার। আমি যদি একটু শেয়ার করি, জানলা লাগিয়ে রাখছি কারণ হচ্ছে চমৎকার বাইরের পরিবেশ। রাস্তায় লোকজন আসলে ভিজে চলাফেরা করতেছে, চারপাশের আবহাওয়াটাই আসলে চমৎকার। একজন বলছেন, স্যার আসবো নাকি? জি, এসে পড়েন ইনশাল্লাহ। এইভাবে যদি সবাই এসে পড়ার চিন্তা ভাবনা করি আমরা, তো আজকে আবার রান্না আবার বসাইতে হবে ইনশাল্লাহ। আসেন ইনশাল্লাহ। আসলে স্ট্যান্ড ছাড়া ভিডিও করতেছি তো, রান্নার পাশাপাশি এক হাতে ধরে, এই জন্য আসলে মুভমেন্ট বেশি হচ্ছে। আপনাদের সাময়িক কষ্টের জন্য দুঃখিত। আমি এখন একটু চালটা দিয়ে দেব, তো আমাকে একটু ক্যামেরাটা ধরে সাহায্য করো, আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটার সাথে মশলাটা একটু কষিয়ে নিই। আমার আসলে সময় খুব কম, লাঞ্চ টাইম 1 ঘন্টা, এর ভিতরে আসলে আমার রান্না খাওয়া দাওয়া শেষ করে আবার অফিসে যেতে হবে। কারণ চাকরিটার করি যেহেতু, ওইটা আমার মেইন। তো রান্নাটা শখ করে আসলে বসাচ্ছি, মনে হলো আবহাওয়ার কারণে খিচুড়িটা হলে পারফেক্ট হবে। চালটা একটু ভাজা ভাজা করবো, একটু কষবে, মশলাটা চালের সাথে পাকানো হবে।
তাহলে আসলে স্বাদটাও বাড়বে আর কি। হ্যাঁ, রান্না শেষ, সিম্পল। এই যে চালটা আমরা কষিয়ে নিচ্ছি, চালটা কষিয়ে নেওয়ার পরে তারপরে শুধুমাত্র যেহেতু 2 পট চাল এবং ডাল মিলে হয়েছে, চার মগ যদি পানি দিয়ে দিই তাহলে হচ্ছে আমার রান্না শেষ। ঢেকে দিলে আর নির্দিষ্ট সময় পরে শুধু আসি ঢাকনাটা খুলবো, তাহলে রান্না শেষ ইনশাল্লাহ। অনেকদিন পরে লাইভে আসলাম, আসলে লাইভে আসা হয় না, ওরকম সুযোগ হয় না। প্রফেশনাল লাইভ, চাকরি বাকরি করে লাইভে আসা আসলে সুযোগ ওইভাবে হয় না। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই সময় আসলে সবাই যার যার কাজে ব্যস্ত থাকার সময়, এই সময় লাইভে যাচ্ছি। অনেকেই হয়তো বা দেখার সুযোগ নাই, অনেকে লাঞ্চ করতেছেন, অনেকে যার যার কাজে আছেন। তো মশলা, অধিকাংশ মশলা হচ্ছে বাটা। এখন আসলে অনেক সুবিধা, ব্লেন্ড করে ফ্রিজে রাখা হয়। তাৎক্ষণিক রান্নার সময় যদি আসলে বাটা হয়, সেই মশলার স্বাদই অন্যরকম। কিন্তু কিছু করার নাই, আমাদের আসলে সময় কম। এর ভিতর থেকে হচ্ছে আমাদের সবকিছু ম্যানেজ করা লাগে। ধন্যবাদ এতক্ষণ আমাকে ক্যামেরা ধরে মোবাইল থেকে আসলে সাহায্য করছে আমার ওয়াইফ পাশে থেকে। তাহলে তোমার গরু মাংস তো তোমার রান্না শেষ না? তো ইনশাল্লাহ গরু মাংস রান্না আগেই কমপ্লিট। নাই না, অনেকে আছে আমাদের সাথে যুক্ত। একজন আমাকে বলছেন, স্যার ইসলামের দৃষ্টিতে আপনার কাজটা সঠিক, বাড়িতে ভাবি আপনার কাছ থেকে সহযোগিতা পাবে, এটা ইসলাম সাপোর্ট করে, এই জন্য একজন আরেকজনের পরিপূরক। সুখে থাকুন, আপনাদের ফ্যামিলির জন্য দোয়া রইল। ধন্যবাদ ভাই এত সুন্দর গঠনমূলক কমেন্টস করার জন্য। আসলে সবারই উচিত যতটুকু সম্ভব, আসলে আমরা একে অপরের পরিপূরক, কারণ কারো ছাড়া কেউ চলতে পারবো না। অর্ধাঙ্গিনী যেটা বলা হয়, মানে আমার পুরোটার ভিতরে অবশ্যই সবকিছুর ভিতরে অর্ধেক উনি। তো ওনাকে আমি হেল্প করলে এটা ছোট হওয়ার কিছু নাই। যে মনে করে যে না এটা আসলে মহিলা মানুষের কাজে, আপনি রান্না বান্না করেন কি, এটা আসলে মানুষকে শো আপ করেন না, বিষয়টা ওইরকম না। আমার আসলে রান্না করতে ভালো লাগে, যতটুকু সম্ভব ওনার কাজে হেল্প করি। আজকে সকালবেলা অফিসে যাওয়ার আগে, গোসলের আগে দুইজনে মিলে একসাথে ফ্রিজ পরিষ্কার করলাম। তো এতে আসলে ছোট হওয়ার কিছু নাই, তো নিজেদের কাজ দুজনে মিলে কাজ করছে, সমস্যা কোথায়? ফ্রিজটাতে অনেক বরফ জমে গেছিল, ছেলে হয়তো ভুল করে হচ্ছে রাত্রেবেলা ফ্রিজের দরজাটা ভালোভাবে লাগায়নি। তো দুজনে মিলে হচ্ছে সকালে ফ্রিজ পরিষ্কার করলাম, অনেক বরফ জমে গেছিল। তো এটা নিজেদের কাজ, এতে ছোট হওয়ার কিছু নাই। অনেকটাই কষে আসছে আমার চাল, এখন আসলে আমার পানি দেওয়ার সময় হয়ে গেছে। আমি পানি দিব, তুমি একটু আমাকে ক্যামেরা ধরে হেল্প করো প্লিজ। পানি কি কম হয় কিনা? বিসমিল্লাহ। 1 মগ, 2 মগ, 3, এই পুরোপুরি 4 দিলাম। দিয়ে একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ একটু ডালটা ছিল তো, একটু বাড়িয়ে দিলাম, জাস্ট এইটুকুই। এখন আমার অলমোস্ট হয়ে গেছে, একটা ডাক্তার ব্যবস্থা করো। আমি এখন 10 মিনিটের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ।
বড়টা একটু। তো অনেকেই একজন বলছে স্যার আমি আসতেছি, মনে হচ্ছে অধিকাংশই আমার অফিসের লোকজন। আমি আসলে অফিসের ড্রেসে আসলে এইভাবে এসে দেখলাম রান্না করতেছে, আমার ইচ্ছা হইলো আসলে রান্নাটা করতে। রান্না করতে ভালো লাগে কিন্তু সময় ওইভাবে হয় না। শুক্রবারে যতটুকু সময় পাই একটু হেল্প করি। অনেকেই বলতেছে যে খিচুড়ি রান্না শেষ করেন, আমরা আসতেছি। মনে একটু নেকড়ে দিও, এই জায়গাটা আমি একটু ময়লা ফেলে দিচ্ছি। পানিটা একটু লবণ অ্যাড করলাম। জাস্ট এখন কোনো কাজ নাই, ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো আপনারা অনেকেই মনে হয় রান্না পারেন, আসলে এখন অনেকেই প্রফেশনাল লাইফে বাইরে থাকেন ফ্যামিলি নিয়ে। তো আমার মনে হয় যে অনেকেই রান্না বান্না আপনারা পারেন এবং পছন্দ করেন। কে কে আছেন এমন ছেলেদের ভিতরে যে হচ্ছে আমি রান্না পারি, এবং কে কি পারেন এটা জানাইতে পারেন, আমরা জানতে পারি আসলে। বলো। নিহার, আপু তুমি গোসল করছো? গোসল করো, তোমার জন্য তো খিচুড়ি হয়ে যাচ্ছে, আর একটু সময়, তাড়াতাড়ি তাড়াতাড়ি গোসল করে আসো, একসাথে সবাই খাবো। হয়ে যাচ্ছে অলমোস্ট। গরম পানি দিছি যেহেতু আসলে সময় বেশি লাগবে না। চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রাখছে। রান্নার শেষ পর্যায়ে একটু ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য। পাবনা থেকে আনানো ঘি। বৃষ্টি তো দেখতেছি অনেকটা কমে আসছে, বাইকটা পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘরের জানলা থেকে ভিডিও নিচ্ছি, তো আমার বাসা থেকে দেখা যায় গাজীপুর শিমুলতলির রোডটা। তো বৃষ্টি কমে আসছে, আসলে এখন সময়টা এরকম, এই হঠাৎ বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে হচ্ছে রৌদ্র, প্রচন্ড রৌদ্র, কখন যে কি হবে তো বোঝা খুব দায়। আকাশ অনেকটা পরিষ্কার, কিছুটা মেঘলা দেখা যাচ্ছে। আমি একটু দেখে নাড়াই দিই, দেখি আমার খিচুড়ির কি অবস্থা। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আমি এক হাতে স্ট্যান্ড ছাড়া ভিডিও করতেছি, একটু চালটা কমাই দিলাম। পারফেক্ট, পানি পারফেক্ট। আশা করি এইটুকুর ভিতরে আমার হয়ে যাবে, আমার চালটা হয়ে যাবে। আর 5-7 মিনিট লাগবে। সত্যি বলতে আসলে রান্না নিজে করতেছি দেখে বলবো না, ঢাকনাটা খোলার সাথে সাথে যে একটা সুন্দর স্মেল আসছে, এই খিচুড়ির একটা সুন্দর যে স্মেল, তেজপাতা বা বিভিন্ন গরম মশলার, এটাতেই আসলে খোদার পরিমাণটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। তো আপনাদেরকে আসলে হয়তো দেখাচ্ছি কিন্তু গ্রানটা পাচ্ছেন না। গ্রানটা আমি পাচ্ছি, গ্রানটা নাকে পেয়ে আসলে মন ভরে যাচ্ছে যে আসলে কখন হবে। রান্নাটা হইতে হইতে আসলে খাওয়া দাওয়া, আমার সময় অনেক কম, এই সময়ের ভিতরে সবকিছু ম্যানেজ করে যাওয়া লাগতেছে, এই একটা বিষয়।
আসলে আবহাওয়ার জন্যই, আবহাওয়ার ডিমান্ডে আসলে এটা করা। আম, একজন বলছে যে হচ্ছে অনলাইন থেকে চলে আসতেছে স্যার আপনার বাসায়, আমি সকল রান্না করতে পারি। আমাদের অফিসে সম্ভবত আজমল আফ্রিদি। গুড, ভেরি গুড। এটা আসলে বাড়তি একটা গুণ যে আমরা যাই যে কাজ করি না কেন, এর পাশাপাশি আসলে আমরা বাড়তি হিসাবে এই রান্নাবান্নার কাজটাও পারি। সো কোনো কাজে ছোট না। আমি যদি আমার কাজে আমার ওয়াইফকে, আমার সহধর্মিণীকে একটু হেল্প করি, রেগুলার তো ওরা রান্না করে, তাদেরও তো ইচ্ছা হয় যে আজকের দিন আমাকে অন্য কেউ রান্না করা, অন্য কারো রান্না খাই। তো তারা তো একঘেয়েমি হয়ে যায় জীবন, সবসময় নিজের রান্না খাচ্ছে, নিজেরা আমাদের জন্য অনেক পরিশ্রম করতেছে। পাশাপাশি তারও তো ইচ্ছা হয়। এই তুমি পাশাপাশি একটু লেবু সালাদ কাটার ব্যবস্থা করো। তো খিচুড়িটা অনেকটা হয়ে যাচ্ছে, তুমি একটু লেবু সালাদ কাটো, সময় কম। আমার খিচুড়ি অলমোস্ট 70% হয়ে গেছে। একটু বোনা মনে করবো যেহেতু পানিটা মোটামুটি শুকিয়ে আসতেছে। এক সপ্তাহে ভিডিও করে আসলে নাড়ানো অনেক কষ্ট। আমার মেয়ে কমেন্টস করছে লাইভে, আব্বু তাড়াতাড়ি কেন, তোমার কি ক্ষুধা লাগছে আম্মু? তুমি গোসল করছো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আর বেশিক্ষণ লাগবে না আব্বু, 5 থেকে 7 মিনিট একটু অপেক্ষা করো। হ্যাঁ, তোমার এই ভিডিওতে আঙ্কেল আন্টিরা অপেক্ষা করতেছে কখন খাবো এটা দেখার জন্য। তোমার আম্মুরে বলো একটু সালাদ কাটতে, আর রান্না শেষ করে আমি আসতেছি। ও, নিহাত গোসল করতেছে, তোমার আম্মু নিয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নাই, আর বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ। মাশাআল্লাহ স্যার, আপনি সত্যি জবাব নেই, ধন্যবাদ আপা। আচ্ছা স্যার, ইসলাম জীবন অনুমতি দেয়, সাপোর্ট করে কাজগুলো গর্বের সাথে আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ একটুকুর মধ্যে আমরা সকলে আসলে হবে না স্যার? হবে না কেন, যতটুকুই আছে আসলে আল্লাহ বরকত দিলে ততটুকুর মধ্যে অনেক কিছু সম্ভব। আচ্ছা, অনেকে আছেন আমাদের সাথে যুক্ত। লাঞ্চ টাইম শেষ দিকে প্রায়, এখন একটু ঘন ঘন। নিনি তাব্বু, তুমি একটু হেল্প করো তো, আমি একটু নাড়াবো এখন, একটু হেল্প করো, ভিডিওটা ধরো একটু। হ্যাঁ, কি সুন্দর একটা গন্ধ। আসলে আপনারা যারা দেখতেছেন হয়তো বুঝতেছেন না, কিন্তু আমি আসলে অনেক সুন্দর একটা গন্ধ পাচ্ছি। আহা, কি চমৎকার। আর সময় লাগবে না আপু, আমার আম্মু যদি সালাদ কাটার প্রিপারেশন নিচ্ছে, আমরা এই কিছুক্ষণের মধ্যে খাবো ইনশাল্লাহ। ওয়েদার ডিমান্ড। হ্যাঁ আপু, দেখছো খিচুড়ি গ্রাম কেমন? অনেক মজা হয়েছে। আচ্ছা, গ্রামই অনেক মজা হয়েছে। এই যে এখন একটু গ্রানের জন্য আমরা কাঁচামরিচ দিয়ে দিব, একটু ফ্লেভার আসবে, কারণ বাচ্চারা আসলে ছোট, আমরা আসলে জাল অনেক কম খাই, আস্ত করে দিছি, কোনো আসলে কাঁচামরিচ চিড়ে দেওয়া হয় নাই, এটা শুধু ফ্লেভারের জন্য দেওয়া।
কারণ গোড়ামরিচ দিয়েছি 1 চামচ, খুব বেশি দিই নেই। একটু জাল জাল হলে ভালো, কিন্তু বাচ্চা আছে তো আমাদের আসলে ওইরকম ভাবে ব্যালেন্স করে চলতে হয়। তুমি একটু প্লেট প্লেট গোছানোর ব্যবস্থা করো। আমার 5 মিনিটের ভিতরেই খিচুড়ি নামবে আর কি। শোনো, এই আবার তো চমৎকার রৌদ্র উঠে যাচ্ছে, দেখি চমৎকার রৌদ্র উঠে যাচ্ছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, ছাতার প্রয়োজন নাই। একজন আমার বলতেছে কি রান্না করতেছেন স্যার, একটু দেখি। কেন, আপনার কি ওই ব্যাচেলর পয়েন্টের হাবুর রান্নার হাত দেখার অভ্যাস আছে নাকি? মেয়ে মানুষের রান্নার হাত দেখার, হাবু মিয়ার মতো তোমার রান্নার হাতটা একটু দেখবো। আপনার এই কথা শুনে আমার ব্যাচেলর পয়েন্টের হাবুর যে ক্যারেক্টারটা আছে, ওর শুধুমাত্র কাজের বউ রান্নার হাত দেখার ইচ্ছা আসছে। আপনারও কি আমার রান্নার হাত দেখার ইচ্ছা নাকি? যাক, ধন্যবাদ তোমাকে। আসলে তুমি আবহাওয়ার পরিস্থিতি বুঝে এইরকম একটা প্রিপারেশন নিছো, আমি তো জানতাম না। জানলে আগে বলতাম। আসলে ওরকম প্রিপারেশন আমার আসলে ভিডিওর মুভমেন্ট হচ্ছে অনেক বেশি, স্ট্রেন নিচ্ছি, রান্না করতেছি একা হাতে, আসলে বুঝে উঠতেছি না। আমরা এটা একটু কমিয়ে দিচ্ছি, লো মিডিয়াম রাখছি। আশা করতেছি 4-5 মিনিট সর্বোচ্চ সময় লাগবে। তো একটু দেখলাম না তো, আসলে রান্না করলাম যে লবণ মরিচ দিলাম কি অবস্থা, একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। এভরিথিং পারফেক্ট। লবণ মরিচ সুপার। তো আজকের এই বৃষ্টির দিনে আপনাদের পরিকল্পনা কি? তো আজকে আমার মতো এরকম হঠাৎ করে পাগলামি করে হঠাৎ করে আসলে এরকম কেউ খিচুড়ির পরিকল্পনা করছেন বা অন্য কি খাচ্ছেন শেয়ার করেন। একজন বলছে ম্যাডাম আমরা কি আসবো দাওয়াত খেতে? না না না, ম্যাডামরা জিজ্ঞেস করে লাভ নাই তো, ম্যাডাম তো রান্না বান্নাতে নাই, ম্যাডাম তো লাইভে দেখতেছে না, এখন আমি লাইভ করতেছি। রান্না আশা করি হয়ে গেছে। আমি একটু লাস্ট রান্নাতে দিই, আপু একটু ধরো তো, হেল্প করো। দেখো দেখো, পারফেক্ট। হ্যাঁ, বোনা বোনা খিচুড়ি পারফেক্ট, দেখছেন? এইভাবে যদি আপনারা রান্না করেন, যতটুক চাল, পোলাও সিম্পল। অনেকেই ভাবে যে মেয়েদের হাতে জাদু আছে, কিভাবে রান্না করে, কোনো ব্যাপারই না। খুবই সিম্পল রান্না। তা আপনি যদি পোলাও রান্না করতে চান, পোলাওয়ের চালটা আগে ধুয়ে নেবেন, ধুয়ে হচ্ছে পানিটা একটু ঝরিয়ে নেবেন, তার পাশাপাশি একটু গরম পানি দিবেন। যতটুকু চাল দিবেন, চাল যদি দেন 1 পট চাল দিলে দুই পট পরিমাণ হচ্ছে পানি মেপে দিবেন। সিম্পল, দেখবেন আপনার পোলাও ঝরঝরা হবে, একটার সাথে একটা লাগবে না। মানে আপনার হাতেও জাদু চলে আসবে, মানে হবে যে হোটেল রেস্টুরেন্টে রান্না হয়েছে। তো রান্না খুবই সহজ একটা ব্যাপার, রান্না একটা আসলে শৈল্পিক ব্যাপার। যে কাঁচামরিচ দেওয়াতে একটা চমৎকার কাঁচামরিচের একটা ফ্লেভার আসতেছে। তুমি খাবার দাবার রেডি করো, সময় নেই আমার, আসলে অফিসে চলে যেতে হবে, অনেকক্ষণ সময় চলে গেছে।
একবার দেখেন জর্জরা, কোনো রকম মানে লাগলো না এবং সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি, একবারে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, দেখছেন একবারে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক চমৎকার রান্না হয়েছে। নিজের হাতে রান্না ভালোই লাগে আমার কাছে সবসময়। একটু ডেকে রাখবো শুধুমাত্র 2 মিনিট। বাবা তুমি 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 দেখতে চাইছো কেমন লাগে এটা? তুমি একটু খাও, একটু খাও। এখন বলো কেমন লাগে? হ্যাঁ ভালো লাগছে? তুমি বলো, বলো তুমি আমার মেয়ে নিয়া বলো কেমন লাগে? ভালো লাগছে? ওকে ওকে, থ্যাংক ইউ। মজা হয়েছে বাবা? এদিকে আসো, তোমার কমপ্লিমেন্ট দাও, বলো মজা হয়েছে? কেমন মজা হয়েছে? অনেক ভালো। আচ্ছা ধন্যবাদ। কোথায়? চলো প্রিপারেশন হয়ে গেছে, জালটা অফ করে দিই। আমার কলেজের ফ্রেন্ড জাহিদ আনোয়ার, বন্ধু কাছাকাছি থাকলে চলে আসতাম। আরে কাছাকাছি তো এখন সবাই এখন কাছাকাছি, যে তুমি আমার কাছাকাছি না থাকলে তুমি রিপ্লাই দিচ্ছ কেমনে? শুধুমাত্র কি শারীরিক দূরত্বই দূরত্ব? তুমি তো আমার মনের কাছাকাছি, তো তুমি মনের কাছাকাছিতে চলে আসো, তোমাকে আমি মনের কাছাকাছিতে খিচুড়ির স্বাদ বুঝাই দিচ্ছি। বন্ধুর বন্ধুর বাড়ি আমার শ্বশুর বাড়ি এলাকায়। জাহিদ বন্ধু চলে আসো, আমাদের দেখতেছে হচ্ছে আমার এক্স কলিগ ওয়াহেদ, বন্ধু মানুষ। বন্ধু কি অবস্থা ওয়াহেদ, তুমি কেমন আছো জানাও। একজন লেখছেন আপনাকে অনেক ভালো লাগে, ধন্যবাদ। তো ফাইনালি আমাদের আই হোপ ফাইনালি হয়ে গেছে। শর্ট টাইমের ভিতরে আসলে রান্নাটা হয়ে গেল। আমার প্লেটটা একটু ব্যবস্থা করে দাও, আমি সবাইকে একটু শেয়ার করি, আমি টেবিলে একটু খাই। তুমি আমাকে একটু, তুমি কাজ করো, ওই জায়গায় একটু ফাঁকা করো, আমি কিছুটা নিয়ে যাই টেবিলে। হ্যাঁ একটু সরাই দাও, আমি একটু নিয়ে আসি। আপু তোমার গরম লাগবে, তুমি একটু সাইডে যাও, আমি একটু খিচুড়িটা নামাবো। তো আমার রান্না শেষ, রান্না শেষ আমার। তো আশা করি এই আবহাওয়াটা, আশা করি এই আবহাওয়া আপনারা উপভোগ করছেন। আমার আসলে বৃষ্টির দিন চমৎকার লাগে। বৃষ্টি আসলে মনটাকে অনেক রোমান্টিক করে দেয়। বৃষ্টি মানুষকে আসলে মনে হচ্ছে যে ময়লা, মনের ভিতরে ময়লা জমে থাকে, বৃষ্টি মানুষের মনকে পরিষ্কার করে দেয়। ঠিক ওই রকম ভাবে বৃষ্টিটা আসলে আমার মনটা কেমন জানি প্রাণচঞ্চল হয়ে যায়। চমৎকার কিছু বৃষ্টির গান শুনতে মন চায়, পাশাপাশি এরকম চমৎকার কিছু রান্না, বাদাম, সিমের বিচি, চাল ভাজা আমার অনেক পছন্দের। চাল ভাজা আসলে আপনাদের কারো পছন্দের? আপনারা কি কখনো চাল ভাজা, চানাচুর ঝাল ঝাল করে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে মানে মাখিয়ে খাইছেন? আমি জানি না, তো আমার কাছে চমৎকার লাগে চাল ভাজা। আপনারা কেউ যদি চাল ভাজা খেয়ে থাকেন
একটু জানাবেন। কেমন? তো যাই হোক, রান্না আমার কমপ্লিট। আমি নিয়ে আসতেছি নাকি? আপু তোমরা তোমাদের প্লেট নাও, আমার রান্না শেষ। হ্যাঁ, তো আপনারা এতক্ষণ সাথে ছিলেন। আমি এখন রান্না বান্না কমপ্লিট করে ফেলছি। আপু একটু ধরো দেখি, আমি একটু লাস্ট একটু হাতটা তোমার উপরে হাতটা সরাও। ফাইনালি ডান, একবারে পারফেক্ট, চমৎকার। এখন আমার মেয়ে আমাকে ভিডিও করে হেল্প করতেছে। স্কুল থেকে আসছে একটু আগে, স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে হচ্ছে গোসল করছে। বাচ্চাদের আসলে অনেক পড়ার চাপ, ওদের বয়সে, ও কেবল ক্লাস 4-এ পড়ে, ওদের বয়সে আমরা আসলে এত চাপ নিয়ে পড়াশোনা করিনি। এমন কিছু চাপ দিয়ে এমন পড়া, স্কুলে যদি 2 লাইন পড়ায় ওদেরকে 1 পৃষ্ঠা পড়া দেয় যে এটা ফুল কমপ্লিট করবা। ওর আম্মুরে দেখে ওরে নিয়ে রাত্রের 12টা পর্যন্ত পড়া শেষ করে না। তো এটা দেখে আসলে আমার খুব কষ্ট লাগে যে এই বয়সে এত চাপ। তো ওর আম্মুরে আমি মাঝে মাঝে রাগ করি যে তুমি এত প্রেশার দিচ্ছ কেন। বলে যে পড়া কমপ্লিট না করলে কি করব। সত্যি আসলে এই বয়সে এত প্রেশার নেয়, এটা দেখলে খুব কষ্ট লাগে। ওদের জন্য আসলে এই বয়স অনুযায়ী প্রেশারটা অনেক বেশি। আপনাদের অনেকেরই বাচ্চা কাচ্চা আসলে স্কুলে আছে। আমার মেয়ে হচ্ছে গাজীপুর ক্যান্ট পাবলিকে পড়ে, এর আগে হচ্ছে ওর রাজেন্দ্রপুর পাবলিকে ছিল। আমি নিয়ে আসতেছি। হ্যাঁ আপু, নিয়ে যাই। হ্যাঁ, আমি এখন খাওয়া দাওয়া করবো। আপু আসো আসো আসো, প্রিপারেশন নিচ্ছি, খাওয়া দাওয়া করবো। আমি আসলে আপু ফ্যানটা দাও। এই যে আমার ওয়াইফ আগেই গরুর মাংস একটু ঝোল রাখা হয়েছে, কারণ হচ্ছে খিচুড়ির সাথে বোনা বোনা শুকনাটা ভালো লাগে না, একটু ঝোল হইলে মাখো মাখো বিষয়টা থাকে, ভালো লাগে। আমি আসলে সময় নাই, তুমি চামিচটা দাও, আমি খিচুড়িটা নিব। আমার খিচুড়ি ডান। একজন লিখছে, স্যার আপনি আর ভাবি দুজনের মধ্যে কে বেশি খাইতে পারেন? আসলে আমার ওয়াইফ খাইতে পছন্দ করে, কিন্তু আসলে উনি খায় কম, উনি খাওয়াটা একটু কম করার চেষ্টা করে। খাই আমি, কিন্তু আসলে আমরা আসলে এখন মোটামুটি মাঝ বয়সের দিকে চলে আসছে, তো খাওয়ারটা আমরা আসলে একটু হিসাব করে খাই। খাইতে সবাই পছন্দ করি। এই যে আমার খিচুড়ির কালার, এই যে খিচুড়ির কালার। আমার মেয়ে আমের আচার নিয়ে আসছে, ওর আম্মার বানানো আচার, সাথে হচ্ছে গরুর মাংস, লেবু, পেঁয়াজ। তো এতক্ষণ সবাই সাথে ছিলেন। একজন লেখছে, স্যার চাল ভাজা খুব পছন্দ। আসলে সত্যি অনেক পছন্দ। অনেকে ভাবে যে এইসব কি খাবারের কথা বলতেছি। আসলে যারা খাওয়া ভোজন প্রিয়, যারা পছন্দ করে, আপু তুমি খাবা, তোমাকে আমি একটু খাওয়াই দেবো। হ্যাঁ তুমি দাঁড়াও, তাহলে খাওয়াই দিই তোমাকে। একটা 1 প্লেট দিও, নিয়ে আসো আপু, তোমার একটু খাওয়াই দিই, তোমার ক্ষুধা লাগছে। রাখো, ময়লা এনেই দেখি। আমরা একটু আচার নিব সাথে, এই যে আমের আচার। হ্যাঁ, বাজারে এখন আম পাওয়া যায়, গ্রামের বাড়িতে দেখলাম আমার আম এবার আসলে জ্বরে পড়ে গেছে। সাথে একটু গরু মাংস নিব। যে খিচুড়ির গ্রান আর টেস্ট হয়েছে, সত্যি কথা বলতে এটা খালি খাইতেও ভাল লাগবে, গরু মাংস না হইলেও চলতো। যাক, যেহেতু রান্না হয়েছে, খিচুড়ির সাথে ডিম ভাজাও পছন্দ, যেহেতু গরু মাংস খাচ্ছি আমরা, তাহলে আর ডিম ভাজার প্রয়োজন নাই। একটু সাথে একটু পেঁয়াজের সালাদ খেতে পছন্দ করি।
আর লেবু নিলাম, একটু লেবু দিয়ে নিই। এই লেবু বাড়ির লেবু, কাগজি লেবু বাড়ির গাছের, আমার আব্বা সেদিন পাঠিয়ে দিছে। ও গরু মাংস তুমি সকালে নিয়ে আসছো? দেখেন, এই যে বাজার আমার করার কথা, ও মেয়েকে স্কুলে দিছে। আমার ছেলে এই যে গরুর এই যে তেল খুব পছন্দ করে, ওর জন্য তেলটা নিলাম। আমি এখন ওই তেল খাওয়ার বয়সে নাই। তো আমার সহধর্মিণী সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসার সময়, কোন বাজার থেকে নিচ্ছ তুমি? শিমুলতলি বাজার থেকে গরুর মাংস নিচ্ছি। আবু নাও, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো বাবা। বলো, খেয়ে বলো বাবা কেমন হয়েছে। হ্যাঁ বাবা, ভালো হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে আমিও আসলে দেখি, তুমি খাবো বাবা? আচ্ছা, আমি একটু নেই, সাথে একটু পেঁয়াজ খাবো আমি। বিসমিল্লাহ। পারফেক্ট, আলহামদুলিল্লাহ, বেশ ভালো হয়েছে। অল্প সময় রান্না, চটপট রান্না, খিচুড়ি, আর কোনো ঝামেলা নাই। পারফেক্ট। একজন লেখছে, স্যার এখন তো আমাদের দুর্বল করে দিলেন, ওই যে আমের আচার দেখালেন আর তো ভালো লাগছে না। আমের আচার, আপু তাহলে এখন খাওয়া দাওয়া করতেছি আমরা। এই মুহূর্ত থেকে আসলে আমি লাইভটা শেষ করব। ধন্যবাদ সবাইকে, অনেকেই ছিলেন। বেশ রান্না করতে করতে আপনাদের সাথে মজার কিছু সময় কাটলো আমার। আমার ভালো লাগছে। এই যে আমের আচার একটু করে নিচ্ছি, আমের আচার। আমের আচার নেওয়ার সাথে সাথে একটু পেঁয়াজ নিলাম সাথে। তো ছেলের জন্য একটু, আপু তোমার জন্য তেল দিছে, তুমি তেল পছন্দ করো। তো আমরা আমি এই মুহূর্তে আসলে লাইভ থেকে একটু বিদায় নিতে চাচ্ছি। ধন্যবাদ আপনাদের, এতক্ষণ অনেকক্ষণ আমার সাথে ছিলেন। জানি না আমার রান্নার সময় আপনাদেরকে কাছে নিলাম, আপনারা কিভাবে কি দেখবেন, কারণ সবার আসলে সবকিছু ভালো লাগবে না। তো আমার মনে হইল যে আমি একটু শেয়ার করি, এই জন্য আপনাদের সাথে আসলে শেয়ার করা। ধন্যবাদ। আসলে আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার মেয়ে টাটা দিয়ে চলে গেছে। তো আসসালামু আলাইকুম। বৃষ্টি না তো এই দিনে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।